একটা সময় হঠাৎ করে উনি দেখি অসুস্থ হয়ে গেলেন। তো উনি অসুস্থ হয়ে যাওয়ার পর সিঙ্গাপুরে যাওয়া হয়। তো সে সিঙ্গাপুরে ডক্টর দেখানো স্টার্ট করে এবং মাঝে, মাঝে কিন্তু সিঙ্গাপুরের মেডিসিনগুলো সে অনলাইন রিকল করে খান। সবাই আমার দ্বিতীয় স্বামীকে বিদেশি নাগরিক ভেবেছিল, কিন্তু না, আমার দ্বিতীয় স্বামী অবশ্যই বাঙালি। এমনটাই বলতে শোনা যায় ঢালিউড কুইন অপু বিশ্বাসকে। বুবলির দ্বিতীয় সন্তানকে নিয়ে মেতে আছে শাকিব খান, নিচ্ছে না অপু বিশ্বাসের কোনো খোঁজ। তাই তো তড়িঘড়ি করে দেশের মাটিতেই দ্বিতীয় বিয়ে করে ফেললেন অপু। আমার মেজো বোন আমার ইন্ডিয়া থেকে এসেছিল, ওকে নিয়ে বের হলাম। তো ও বলে কি তুই পার্লারে বনানীতে আমি যাই, তুই এইদিকে না যে ওইদিকে কই যাচ্ছিস? আমি তো ওইদিকেই পার্লার আছে, চল। পরে হাফ রাস্তা যাওয়ার পর অভিকে হাত ধরে বললেন, দিদি এই ঘটনা, তুই কিন্তু দেখ থাকতে হবে, আমার তরফ থেকে নাকি একজন লোক লাগে, আমি তো জানি না, তো তোকে কিন্তু থাকতে হবে। এই ধরনের কিছু কথাবার্তা হলো, গেলাম। আমার জন্য একটা লেহেঙ্গা কিনে রেখেছিল আর একটা ডায়মন্ড সেট কিনে রেখেছিল। ওর বাসায় গিয়ে ওটা আমি পরলাম, ওটা পরে কাজী অফিসে বিয়ে টিয়ে হলো, আমি আমার বাসায় চলে। অনেকদিন ধরেই শাকিব খানের কাছে একটু সময় চাচ্ছিল অপু বিশ্বাস, কিন্তু শাকিব খান তো ভুলেই গেছে অপু বিশ্বাসও যে তার স্ত্রী। সে সারাদিন বুবলির বাসায় থাকে, বুবলির বাসায় ঘুমায়। আর এখন তো ব্যস্ততা একটু বেশি, কারণ সন্তান ডেলিভারির জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন বুবলি। তার পাশে সারাক্ষণ থাকতে হয় শাকিবকে। কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে একটা বেটার টাইম আমার করা দরকার, না করলে হয়তো বা কি হতে পারে, কারণ ফিউচার তো কেউ জানে না, করাটা দরকার। প্রয়োজন বোধ করেছি, যেহেতু আমি একজন আর্টিস্ট, আমাকেও বের হতে হবে, আমাকে আরও ফিউচার প্ল্যানিং করতে হবে। তারপরে আমি একজন মা, সো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে ইট ইজ বেটার টাইম, তার জন্য আমি বলেছি সবার সামনে আসছে। শাকিব খানকে ভুলে অপু বিশ্বাসও এখন দ্বিতীয় স্বামীর সাথে শান্তিতে সংসার করছে। অপু জানায়, শাকিবকে বিয়ে করে আমি কখনো সংসারের মজা পাইনি। একটা সংসারের যে কত কাজ, আর প্রিয় মানুষটা ঘরে থাকলে এই কাজগুলো করতে যে কি ভালো লাগে তা বলে বোঝানোর মতো না। সে কিন্তু খেতে অনেক পছন্দ করে এবং খুব সুন্দর করে খেতে পছন্দ করে। তার যদি বাংলা খাবার বলেন, তার মধ্যে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কালো জিরা ভর্তা এবং করলা ভাজি। সেটা হচ্ছে একটু সাদা টাইপের করে করলা ভাজি হতে হবে, কোনোভাবে ওটাকে ভাজা বা বলে না একটু কালো কালো হয়ে যায়, ওটা হওয়া যাবে না, একদম গ্রিনিশ থাকতে হবে। আর ভেন্ডি ভাজি গ্রিনিশ থাকতে হবে। আর ছোট মাছ একটু টমেটো দিয়ে ভুনা হতে হবে। আর চিকন মাছটা একটু ঝোল হবে, তার জন্য ভালো লাগে। সাংবাদিকদের রিকোয়েস্টে অপু বিশ্বাস তার দ্বিতীয় স্বামীর সাথে কাটানো আরও কিছু মুহূর্ত আমাদের সাথে শেয়ার করেন। চলুন আমরা অপু বিশ্বাসের নতুন সংসারের কাহিনীগুলো শুনে আসি। তার যদি বাংলা খাবার বলেন, তার মধ্যে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কালো জিরা ভর্তা এবং করলা ভাজি। আমার হাতের সে মোরগ পোলাওটা অনেক পছন্দ করে, যেটা এখন আমি মানে ওই অত্যাচারের মধ্যেই আছি, যেটা আমার ছেলেও পছন্দ করে মোরগ পোলাও। খাওয়া দাওয়া তো হলো, ঝগড়া হতো না? হ্যাঁ হতো, 2টা 2:30টার মতো বাজে। পেছন থেকে এসে ইলিশ মাছটা ভাবছে আমাকে অনেক সারপ্রাইজ দিবে, এই ভেবে এমনভাবে মাছটা কড়াইতে সাথে ঝাঁত করে আওয়াজ, আর ফুটফট করে আমার গায়ে উঠলো। কি আমি আনন্দ পাবো, আমি মাছই ভেজে দিই নাই। আমরা যে সিনেমা করেছি, এটা অনেক দর্শকদেরই প্রশ্ন যে 9 বছর আমাদের সংসার জীবন কিভাবে আমরা আড়াল করে রেখেছি। আমি অপু বিশ্বাস, আইজন চ্যানেলে এসেছি আমার কিছু গল্প বলতে। একটা সময় হঠাৎ করে উনি দেখি অসুস্থ হয়ে গেলেন। তো উনি অসুস্থ হয়ে যাওয়ার পর সিঙ্গাপুরে যাওয়া হয়, যেটা এখন তার ছেলে যায়। আর সবসময় একটা জিনিস তার মধ্যে একটা পজিটিভ ভাইবস দেখি যে আমরা আমাদের বেস্টটা দিয়ে করব। কারণ আমরা যেটা করব বা যে পথ দিয়ে যাবো, যেহেতু অলওয়েজ আমাদের অনেক ফ্যান ফলোয়ার বা আমাদের অনুসরণকারী প্রচুর দাঁড়িয়ে গেছে, সো আমরা ভালো কিছুই করবো। তো সে সিঙ্গাপুরে ডক্টর দেখানো স্টার্ট করে এবং মাঝে মাঝে কিন্তু সিঙ্গাপুরের মেডিসিনগুলো সে অনলাইন রিকল করে খান, যেটা এখন মানে এখনকার লাইফে আমার ছেলেও সেই কাজটি করে। তো যাই হোক, এই সিঙ্গাপুরে যাওয়ার পর ডাক্তার তাকে খাবারের অনেক কিছু ডিরেকশন দেয় যে কী খাওয়া যাবে কী খাওয়া যাবে না। তবে হ্যাঁ, সে কিন্তু খেতে অনেক পছন্দ করে এবং খুব সুন্দর করে খেতে পছন্দ করে। তার যদি বাংলা খাবার বলেন, তার মধ্যে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কালো জিরা ভর্তা
এবং করলা ভাজি সেটা হচ্ছে একটু সাদা টাইপের করে করলা ভাজি হতে হবে, কোনোভাবে ওটাকে ভাজা বা বলে না একটু কালো কালো হয়ে যায় ওটা হওয়া যাবে না, একদম গ্রিনিশ থাকতে হবে। আর ভেন্ডি ভাজি গ্রিনিশ থাকতে হবে। আর ছোট মাছ একটু টমেটো দিয়ে ভুনা হতে হবে। আর যে কোনো মাছটা একটু ঝোল হলে তার জন্য ভালো লাগে। আর যদি বলেন একটু ডিফারেন্ট খাবার, ঢালিউড কুইন হিসেবে অপু বিশ্বাস খুব গুছিয়ে কথা বলেন। শুধু শুধু তো আর অপু বিশ্বাসকে এই ঢালিউড কুইন খেতাবটি দেওয়া হয়নি। যেটা একটু রিচ ফুড আমরা বলে থাকি, সেটা আমার হাতের সে মোরগ পোলাওটা অনেক পছন্দ করে, যেটা এখন আমি মানে ওই অত্যাচারের মধ্যেই আছে, যেটা আমার ছেলেও পছন্দ করে মোরগ পোলাও। আর আমার হাতে অনেক ডিফারেন্ট খাবার সে পছন্দ করে, যেমন আমি দই বড়া বানাতাম রোজার মাঝে, সেটার জন্য সে ওয়েট করতো। আর সে কিন্তু হালিম খায় প্রচুর রোজার মধ্যে, কিন্তু এখানে স্পেশালিটি হচ্ছে সে চিকেন হালিম খেতে বেশি পছন্দ করে। তারপর আরেকটা জিনিস আমি করতাম, চিড়ার পোলাও। আর আমার পোলাওর একটা স্পেশালিটি আমার মনে হয় যে আমি বলে গেলাম, সেটি হচ্ছে আমি তেল ছাড়া পোলাও রান্না করি, যেটা সে অনেক বেশি পছন্দ করে। কারণ পোলাও মানে তাকে ভাজতে হবে, কষাতে হবে, ঠিক না? কিন্তু আমার পোলাওটা একদমই ডিফারেন্ট, যেখানে বয়েল থাকতো না। আর তার আসলে ডাক্তার খাদ্য অভ্যাসের মাঝে তেলটাকে একটু অ্যাভয়েড করতে বলেছে, তো আমি ট্রাই করতাম তার মতো করে রান্না করার। আর সবথেকে বড় বিষয় আসলে যে জিনিসটা হয়তো আপনাদের মনে প্রশ্ন হচ্ছে যে খাওয়া দাওয়া তো হলো, ঝগড়া হতো না? হ্যাঁ হতো, অল টাইম হতো ঝগড়া। ঝগড়া ছাড়া মানে এ তো সম্ভবই না। তবে একটা খুনসুটি আপনাদের সাথে শেয়ার করি, সেটি হচ্ছে একদিন এইরকম আমার সাথে প্রচুর ঝগড়া হয়েছে। খুব স্বাভাবিকভাবে যখন আমরা সেটে যেতাম, তখন আসলে আমরা দুজনের প্রফেশনাল আর্টিস্ট। কিসের ঝগড়া, কিসের কি, সব বাদ। কারণ একটা মানুষ শিডিউল নেওয়া, একটা প্লেস ভাড়া করে নেওয়া, এবং পাশাপাশি ওখানে যে ক্রুগুলো আছে তাদেরও টাইমিং নেওয়া, তো ওটাকে আমরা প্রায়োরিটি দিতাম। সেই প্রায়োরিটির কারণে যদিও ব্যক্তি জীবনটা আপনাদের সামনে কখনোই আনা হয়নি, যেটা তার কাছের মানুষ, পাশের মানুষরা সবসময় বিরক্ত হতো, জানতেন কিন্তু বলতে পারতেন না। তো এটা আসলে সমস্ত কিছুর কারণেই, আমাদের দর্শকদের কারণে, আমার যে প্রযোজকরা টাকা লগ্নি করেছে সেটার কারণে। সাকিবকে ছেড়ে অপু বিশ্বাস একটি ঠিক কাজ করেছে। একজন অপু ভক্ত হিসেবে তার এই কাজে আমি অনেক খুশি হয়েছি। কারণ আজকের ডেটের যে দর্শক যে স্মার্ট, আমার মনে হয় 2008, 9, 10, 11, 12, 13, 14 সময় স্মার্ট ছিলেন, কিন্তু বাস্তবতা নেওয়ার মধ্যেও সেই মেন্টালিটিটা হয়তো বা একটু কম ছিলেন, যার জন্য আমাদের এই লুকোচুরিটা ছিল। তো আমাদের যে জায়গাটা আমি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে আমরা শুটিংয়ে যখন যেতাম, খুব শর্ট টট দেওয়াই, তো একদিন প্রচুর ঝগড়া হয়েছে সামহ দুজনের মাঝে। তো খুব স্বাভাবিকভাবে রাতে আমাকে বলছে যে তারও কিন্তু ইলিশ মাছ অনেক পছন্দ। মানে তার যদি ডায়েট প্ল্যান বলা হয়, সেখানে সেদ্ধর মধ্যে যদি কোনো মাছ চুজ করা হয়, ঠিক আছে, যেটা সামুদ্রিক মাছ সেটা তো পছন্দেরই, বাট পাশাপাশি যদি বাঙালি মাছ বলা হয়, সে কিন্তু ইলিশ মাছ সেদ্ধ করে খায়। ইলিশ শুধু আমার প্রিয় তা কিন্তু না, তার আমার থেকে বেশি 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 প্রিয়।